হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছি। আজ হলো আমি এটা মেনলি দেখাতে চাইছি যে লায়নের লাঞ্চ সেটা কেমন হয়। বেসিক্যালি ওকে ডগ ফুডটাই প্রেফার করি, কারণ ডগ ফুড খেতে খুব ভালোবাসে। আর যেহেতু ওর একটু হাই প্রোটিনের প্রয়োজন হয় ওর হেলথ অনুযায়ী, সো সেখানে এগ ইউজ করা হয়। অ্যান্ড পেডিগ্রি ডগ ফুডের যে গ্রেভি পাওয়া যায় সেটা ইউজ করা হয়, সেটাও খেতে মোস্টলি খুবই ভালোবাসে, আদার্স ভেজিটেবল অ্যান্ড রাইসের থেকে অনেক বেশি। আর এটা ওর হেলথের জন্য খুব ভালো। সো আমি এখানে ডগ ফুড নিয়ে নিয়েছি অ্যান্ড এগ নিয়ে নিয়েছি অ্যান্ড সেই গ্রেভি অ্যাড করে দিচ্ছি। ও খাবার নিয়ে খুব একটা ঝামেলা করে না, বাট এই খাবারটা রেডি করতে একটু ঝামেলা, বাট ওর জন্য সব কিছু করা যায়। ওকে এভাবে খেতে দিলে ও খুব পছন্দ করে আর খাবারটা খুব তাড়াতাড়ি খেয়েও নেয়। কিন্তু 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 সেটাই হলো ব্যাপার যে ওকে খাওয়ানোটা একটু মুশকিল, কারণ খাবারটা অবজার্ভ করবে, সেটা টেস্ট নেবে, দেন সে খাবে। সেটাই দেখতে পাচ্ছই, কিছুক্ষণ বসে থেকে খাবারটাকে অবজার্ভ করবে, দেন ও টেস্ট নেবে। ওকে বলতে হবে এখানে তোমার খাবার আছে, খাও, দেন ও খাবে, তার আগে ও খেতে চাইবে না। আর যখন খাবে তো পুরোটা একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন করে খাবে। ওর খাবার নিয়ে তেমন একটা টেনশন করতে হয় না। ওকে ডগ ফুড দিলে সেটাও ক্লিয়ারলিভাবে খেয়ে নেয়। খুবই শান্ত বাচ্চা। আমারও খাবার নিয়ে কখনো অতটা তেমন টেনশন করতে হয় না। হ্যাঁ, বাই দ্য ওয়ে, ট্রাভেলিং করার সময় ওখানে খুব প্রবলেম হয়, যেহেতু ওর খাবারটা একদম টাইম মেনটেন করে করতে হয়, আর টাইম মেনটেন করে ওই খাবারটা দিতে হয়। সো ট্রাভেলিং টাইমে একটু প্রবলেম হয়, কারণ ও ট্রাভেল করার টাইমে একদমই খেতে চায় না, বাট বাড়িতে থাকলে টাইম টু টাইম